প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো, 18 সাল কি রাখাইলো, তো রহিমা প্রেম ছাড়ল না, প্রেম তো মরে না। সকল বলেন মারহাবা। আমার সুন্নি মুসলমান ইমানদার বাহিনী, হযরত আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, মনিব আল্লাহ জিকির করব কার? তুমি যদি আমার জিহ্বার মধ্যে পোকা দাও, তুমি আল্লাহ পাকের জিকির করব কিভাবে? আইয়ুব আলাইহিস সালামের গায়ে থেকে যখন গোশতগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে গেল, মুহাব্বতের স্ত্রী সবাই স্বামীকে ছেড়ে চলে যায়, মুহাব্বতের স্ত্রী স্বামীকে ছেড়ে অনেক দূরে চলে গেল, মুহাব্বতের স্বামীকে ছেড়ে সবাই চলে গেল। রহিমাকে ডাক দিয়া কো, রহিমা শুনে নাও, তুমি কেন আমি আইয়ুব নবীর মুহাব্বত এখন ধারণ করে আমার পাশে আছো? সেই দিন রহিমা দেখলো মুহাব্বতের ভাই বারাদর আত্মীয় স্বজন আইয়ুব আলাইহিস সালামকে রেখে সবাই চলে গেল। হায় গায় রহিমা ডাক দিয়া কো, পানের স্বামী আমার এই জায়গার মধ্যে থাকা যাবে না। রহিমা আইয়ুব আলাইহিস সালামকে বুকের মধ্যে জড়াইয়া ধরে কাঁধের মধ্যে বদ দিয়া হাঁটতে হাঁটতে সকল মানুষের কাছে যখন বললেন, মা আমাদেরকে একটু আশ্রয় দেন না, একটা মানুষও খুশি হয় না, সবাই গায়ে হায়। রহিমার চেহারার দিকে তাকায়া বলে, রহিমা, হে রহিমা, তোমার এই অবস্থা কেন? তোমার মুহাব্বতের স্বামীকে মুহাব্বত করে ভালোবাসো। রহিমা ডাক দিয়া, আমি কোটিপতি মেয়ে হতে পারি, আমার স্বামীর মুহাব্বত আমার অন্তর মধ্যে আছে, আমার স্বামীকে আমি ভালোবাসি, এই জন্য স্বামীকে কাঁধের মধ্যে পরে দিয়া 1 গ্রাম 2 3 সপ্তম গ্রাম পর্যন্ত যখন হাঁটা শুরু করলেন, রহিমাকে কেউ সেই দিন কোনো আশ্রয় দিল না। কাঁদতে কাঁদতে ডাক দিয়া কয়, আল্লাহ, আরে মালিক তুমি আল্লাহ রহম করো, আল্লাহ তুমি আল্লাহ যদি স্বামী স্ত্রীর মুহাব্বতকে ভালোবাসা রহম না করো, আমি রহিমা আমার স্বামীকে নিয়ে কোথায় যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যাইতে যাইতে 1 গ্রাম নয় 2 গ্রাম নয়, রহিমা কাপড় আসল দিয়া বন জঙ্গলের মধ্যে একটা ঘর বানাইলেন। কুড়ের ঘর বানানোর পরে পাতা লতা দিয়া ঘরটা যখন বানাইলেন, রহিমা ডাক দিয়া কো, স্বামী আমার এই ঘরের মধ্যে আপনি শুধু রিয়াজত করবেন, আল্লাহ পাকের জিকির করবেন, আর আমি রহিমা মানুষের বাড়িতে যাইয়া কাজ করব। স্বামী আমার, আয় মুহাব্বতের স্বামী, আপনি স্বামীকে এখানে রেখে আমি রহিমা মানুষের বাড়ির মধ্যে গোলামি করব। যদি আমার কাজের বিনিময় কেউ যদি খাবার দেয়, আপনার স্বামীর জন্য আমি রহিমা খাবারের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রহিমা কাঁদতে কাঁদতে মানুষের বাড়ির দিকে যায়, মা গো, ও পানের মা, যদি একটু আপনাদের দয়া হয় আমাকে একটু খানা দেন। সেই দিন মানুষ জিজ্ঞাসা করলো, রহিমা তুমি তো কোটিপতির সন্তান, তুমি কেন মানুষের বাড়ির গোলামি করা শুরু করলা? রহিমা ডাক দিয়া কো, জানেননি আমার স্বামীর নাম হচ্ছে আইয়ুব, আল্লাহ পাকের একজন মহান নবী। না, স্বামীর গায়ের মধ্যে কিরা ধরেছে, গোশতগুলা খসে খসে জমিনে পড়েছে, দুর্গন্ধে মানুষ থাকতে পারে না, দুর্গন্ধে মানুষ নাই। আমার স্বামীকে ছেড়ে সবাই চলে গেল, আমি রহিমা আমার স্বামীকে এমন মুহাব্বত করে ভালোবাসি, আমার স্বামীর দুর্গন্ধে যখন সবাই চলে গেল, বন জঙ্গলের মধ্যে আমার কাপড় আঁচল দিয়া পাতা লতা দিয়ে একটা কুড়ের ঘর বানাইলাম, আমার স্বামীকে আমি সেই জায়গার মধ্যে লম্বা করে শোয়াই আসলাম, যদি একটু দয়া হয়ে একটু খাবার দিবেন, কাজ করব। হাইরে, সেই দিন কোনো মানুষের দয়া হয় নাই। এবার রহিমার সামনে যাইতে যাইতে একজন ইহুদির বাড়িতে যখন গেলেন, ইহুদির বাড়ির সামনে যাওয়ার পরে অতিমধ্যে একজন মিস্টার ইবলিস শয়তানের সাথে দেখা হলো, মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে তসবিহ, আল্লাহ আল্লাহ জিকির করে। রহিমা ডাক দিয়া কো, কে আপনি? মিস্টার ইবলিস শয়তান ডাক দিয়া কো, এই আল্লাহর বান্দি শুনে নাও, আমি হলাম এই এলাকার একজন মহান বুজুর্গ মানুষ। রহিমা ডাক দিয়া কয়, আমি তো বেগানা
পুরুষের সাথে দেখা করি না। রহিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন কান্না শুরু করলো, আল্লাহ এমন একজন পুরুষের সাথে আমার সাথে দেখা হলো, আমার পর্দা যেন কালাপ না হয়। আপনারা বলেন নামাজ পড়ার হুকুম কার? একটা জবান বন্ধ রাখবেন না, কার? নামাজ পড়া ফরজ, হুকুম করছেন কে? নামাজ যেইভাবে ফরজ, পর্দা করা ফরজ গো মা। আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়া করুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেহায়াপনা করিও না, বেগানা পুরুষের সামনে যাইও না। এবার রহিমা যখন কান্না করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়া করেছে, মিস্টার ইবলিস শয়তান যখন বলল, রহিমা শুনে নাও, তোমার স্বামী টেনশন করতে লাগবে না, খাওয়া দাওয়ার জন্য টেনশন করা লাগবে না। কিভাবে? মাথা থেকে এক গোছা চুল যদি দিতে পারো, আমি তোমাকে হাজার হাজার খানা তোমাকে দিব। টাকার প্রয়োজন, তোমাকে আমি টাকা দিব। সম্পদের প্রয়োজন, তোমাকে সম্পদ দিব। তোমার স্বামী আয়ুবের জন্য টেনশন করতে হবে না। রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দিলেন। আমার মাথার চুল ধরে আমার স্বামী শোয়া থেকে দাঁড়াইয়া যায়। আমার স্বামী অসুস্থ, আমার স্বামীকে আমি যদি আপনাকে চুল আমি বিনিময় দিয়ে দেই, আমার স্বামী কি করে শোয়া থেকে দাঁড়াবে? রহিমা ডাক দিয়া কয়, হুজুর আমি পারবো না, চুল দিতে পারবো না। হাই হাই, রহিমাকে মিস্টার ইবলিস শয়তান ডাক দিয়া কয়, রহিমা যদি তুমি আজকে এক গোছা চুল দিতে পারো, তোমার খাওয়া দাওয়ার টেনশন করতে হবে না। রহিমা ডাক দিয়া কয়, স্বামীর মোহাব্বত বাঁচানোর জন্য, জীবন নির্বিচার জন্য আমি রহিমা এক গোছা চুল বিলীন করে দিলাম। এবার রহিমা মাথার থেকে এক গোছা চুল যখন দিয়ে দিলেন, মিস্টার ইবলিস শয়তান মাথার এক গোছা চুল নিয়ে রহিমা থেকে লইয়া আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেল। সালাম দিল, আসসালামু আলাইকুম ও নবী আইয়ুব, আপনার সাথে একটু কথা বলবো, আপনি যদি অনুমতি দেন। কি কথা বলবেন? আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম রহিমা। এই রহিমার চরিত্র ভালো না। রহিমা যদিও দেখতে সুন্দর, রহিমার মুখের মধ্যে যদিও আল্লাহ পাকের জিকির, রহিমা যদিও স্বামীর খেদমত করে, আমি বললাম আপনার স্ত্রীর মোহাব্বতের, স্ত্রীর চরিত্র ভালো না। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কিভাবে? আপনার স্ত্রীর চেহারা সুন্দর, হাজার হাজার মানুষের সামনে দেহ বিক্রি করে তিনি আপনার রিজিকের সন্ধানে দৌড়াই। বিশ্বাস কিভাবে করব? যখন দেখবেন মাথার গোছার মধ্যে চুল থাকবে না, তখন দেখবেন সেই জায়গার মধ্যে পরকিয়া করে ধরা খাইছে, খারাপ কাজ করলো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলাম, মালিক ও রব্বুল আলামিন, এমন একজন নারী তুমি আমাকে দিছো, চেহারা সুন্দর, স্বামীর জন্য পাগল। আল্লাহ এই মোহাব্বতের স্ত্রীর হাতের খাওয়া আল্লাহ তুমি আমাকে খাওয়ায়ও না। আল্লাহ গো, যে মহিলার চরিত্র ভালো না, যে মহিলা পরকীয়ার কাজ করে, আমি স্বামীর রিজিকের সন্ধানে দৌড়াই। এবার মিষ্টির ইবলিস শয়তান ডাক দিয়া কয়, যখন দেখবেন মাথার মধ্যে চুল থাকবে না, আপনার রহিমার চরিত্র খারাপ, পোলাপাইন ধরে তাকে মাথার থেকে চুল নিয়ে গেল। রহিমা কাঁদতে কাঁদতে মুনিবের দরবারে দোয়া চায়, মাবুদ আয় আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে মোহাব্বত করে না। এবার রহিমা আইয়ুব নবীর থেকে একটু যখন দূরে সরে গেলেন, ডাক দিয়া কো, স্বামী আমার, আর কখনো আপনার সামনে আমি আর আসবো না। আপনাকে মোহাব্বত করছি, আমি ভালোবাসছি, আপনি হাজার বার আমাকে খারাপ জানলো, কাজ হবে না। আমার চরিত্র ভালো না খারাপ এই দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, একজন জানে, সবাই বলেন তিনি কি? আর একটু জোরে, আর একটু জবান খুলে বলেন, আল্লাহ জানে আমার চরিত্র ভালো না খারাপ।
এবার রহিমা যাইতে যাইতে একটা বিশাল বন জঙ্গলে যখন চলে গেলেন, সেই জায়গার মধ্যে রহিমা একা একা কান্না করতেছে, আল্লাহ তুমি আমাকে রহমত করে বাঁচাও, আমার স্বামী আমাকে মোহাব্বত করে না, ভালোবাসে না। এবার মিস্টার ইবলিস শয়তানের সাথে রহিমার সাথে আবার সাথে দেখা হলো। আর শয়তানু ফাদলাহুল হারাতাল্লাহুল কাবারা, শয়তান একজন মানুষকে পারে সেই ইমানদার থেকে বেঈমান বানাইতে, ঠিক না বলেন না? এবার শয়তান ডাক দিয়া কো, রহিমা শুনে নাও, তুমি কোথায় থেকে এসে এসে কান্নাকাটি করা, তোমার কে হয়েছে? রহিমা ডাক দিয়া কয়, আপনি কে? আমি হইলাম এই এলাকার একজন বড় বুজুর্গ মানুষ, কবিরাজ। এ রহিমা, তোমার কান্নার আওয়াজ শুনে আমি কবিরাজ শুনতে পারে এই জায়গার মধ্যে আসলাম। তোমার আজকে কিসের প্রয়োজন আমার কাছে একটু খুলে বলো না। রহিমা ডাক দিয়া কয়, আমার স্বামীর মুহাব্বত আমার অন্তরে লইয়া মানুষের বাড়িতে কাজ করে যখন গোলামি করলাম, মানুষ আমাকে খাবার দেয়, আমি রহিমা পেটের মধ্যে খাবার দেই না, আমার স্বামীর জন্য আমি খাবার নিয়ে আসি। ইরে দুনিয়ার সমস্ত মানুষের কষ্ট সহ্য করা যায়, স্বামীর কষ্ট সহ্য করা যায় না, ঠিক না বলেন না? এবার রহিমা মিস্টার ইবলিস শয়তানকে বলতেছে, শুনে নেন, আল্লাহ পাক আমার স্বামী কাজ থেকে 18টি বছর লোক দিয়ে এমতান শুনো করলো। রহিমা কান্দে, মিস্টার ইবলিস শয়তান ডাক দিয়া কো, শুনে নাও, আজকে একটা কাজ করতে হবে। কাজটা কি? তোমার স্বামী আজকের পর থেকে রোগান্বিত হবে না, শোয়া থেকে দাঁড়াইতে পারে না, আমি তোমার স্বামীর জন্য 2টা ওষুধ দিব। শুনে না, এই 2টা ওষুধ যদি তোমার স্বামীকে সেবন করাইতে পারো, আল্লাহ পাক তোমার স্বামীকে সুস্থ করে দিবে। রহিমা ডাক দিয়া কয়, কবিরাজ সাহেব, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি একটা কাজ করতে পারবো না। এবার রহিমা দৌড়াইয়া আইয়ুব নবীর কুড়ের ঘরের মধ্যে যখন চলে গেলেন, স্বামী গো স্বামী, আপনি যদি অনুমতি দেন একটুক্ষণ কথা বলবো। ডাক দিয়া কো, রহিমা আবার কি খবর নিয়ে আমার সামনে তুমি আসছো? রহিমা ডাক দিয়া কো, স্বামী আমার শুনে নেন, আমার মোহাব্বত থেকে আপনার স্বামীর মোহাব্বত কখনো কিনে নেওয়া যাবে না। হাজার বার চেষ্টা করলো, আমি রহিমা স্বামীর প্রতি মোহাব্বত ছাড়তে পারবো না। এবার আইয়ুব নবী ডাক দিয়া কো, কি বলবা বলো। ও স্বামী, আপনি সহ্য করতে পারেন না গায়ের থেকে দুর্গন্ধ, এমন একজন কবিরাজ সাহেবের সাথে দেখা হয়েছে যিনি 2টা ওষুধ দেবে, ওষুধ খাওয়ার পর আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। ওষুধগুলোর নাম কি? একটার নাম হয়েছে সুরনগ্রস্ত, আর একটা হলো মদ। আপনার এলাকার সবাই বলেন, মদ খাওয়া হারাম না হালাল? আরো জোরে, আর একটু জবান খুলে বলেন। নবী বললেন, সালাসাতুল হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তি নামাজ পড়বে, 3 ব্যক্তি রোজা রাখবে, 3 ব্যক্তি হজ করবে, তারপরও সে জান্নাতে যেতে পারবে না। নবী গো, কোন উম্মত তারা জান্নাতে যেতে পারবে না। নবী ডাক দিয়া বলেন, মাদনিল খামরি, যারা নামাজ আদায় করার পরও মদ খাবে তারা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আজকে কত কোটিপতির সন্তান আছে, নামাজ পড়ে, দান সদকা করে, মদ পান করে। কথা বলুন ঠিক কিনা? 1 নাম্বার মাদনিল খামরি, 2 নাম্বার হকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, তারা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তারপরে হয়েছে আদায়াতুল জান্নাত, যে নারীরা স্বামীর কথা শোনে না। আমার দেশের মধ্যে কত মহিলারা আছে স্বামীর খেদমত করতে চায় না। আরে কথা কই না, ঠিক কিনা বলেন না? 1000 বার চেষ্টা করবেন আমল করতে, আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আদায়াতুল জান্নাত, দুইস কখনো জান্নাতে যাইতে পারবে না। মা জান্নাতে যদি যেতে চান গো মা, রহিমার দিকে তাকান, স্বামীর খেদমত ভুলেন নাই, স্বামী কেমন ভালোবাসছেন, মোহাব্বত করেছেন। এবার আইয়ুব নবী ডাক দিয়া কো, শুনে নাও, ওষুধ 2টার কথা বলছে, একটা হলো মদ, আর একটা হলো সৌরের গোস্ত। আইয়ুব নবী ডাক দিয়া কো, আল্লাহ আমার রহিম আবার মনে পাগল হইয়া গিয়েছে, আমাকে মারার জন্য আবার কি ওষুধের নাম বলেছে। আল্লাহ এই নারীর থেকে তুমি আমাদের জানমাল, ইমান, ইজ্জত তুমি হেফাজত করো। যখন কান্না শুরু করলো, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রহমতের কেমন পরীক্ষা দান করলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিবরাইল রে ও জিব্রাইল মরতে চলে যাও। আইয়ুব নবী কুড়ির ঘরের মধ্যে বন জঙ্গলের মধ্যে বসে আছে, তার স্ত্রী রহিমা আল্লাহ পাকের বান্দি, স্বামীর খেদমতের জন্য মানুষের বাড়ির মধ্যে কাজ করে করে স্বামীর জন্য টাকা পয়সা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আজকে আইয়ুব নবী রহিমাকে মোহাব্বত করে না, ভালোবাসে না, এমন একজন মিস্টার ইবলিসের কুমন্ত্রণায় পড়ে এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জিব্রাইল ডাক দিয়ে কই আল্লাহ ওই জায়গার মধ্যে আমি কি এলহাম নিয়ে যাব? আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল রে আইয়ুব আলাইহিস সালামকে এই জায়গার মধ্যে থেকে বলবা যে বন জঙ্গলের মধ্যে তিনি বসে আছে, ওই জায়গা থেকে বিদ্যু আঙ্গুল দিয়ে আকাশের মধ্যে তাকাইয়া বিদ্যু আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে ইশারা করতে আতাফাল্লাহু আলাল কাবরাতুর রহমাতুন, ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। জিব্রাইল আইয়ুব নবীর কাছে এসে বলি, ওগো নবী আইয়ুব আপনার সারা শরীরের মধ্যে পোকা ধরেছে, দুর্গন্ধে কোনো মানুষ থাকতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকে মুক্তি দান করবে, রহমত দান করবে। আপনি যে জায়গার মধ্যে বসে আছেন বিদ্যু আঙ্গুল ইশারা করেন। আইয়ুব নবী যখন বিদ্যু আঙ্গুল ইশারা করেছেন আমার আল্লাহ দুইটা নহর বানাইলেন, সুবহানাল্লাহ। একটা নহরের মধ্যে ঠান্ডা পানি আর একটা নহরের মধ্যে গরম পানি। এবার আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলে আইয়ুব শুনে নাও, ওই গরম পানির মধ্যে গোসল করবা, ঠান্ডা পানি যখন বক্ষণ করবা। তুমি আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর ইমতিহান করেছ, পোকা ধরেছে আল্লাহর জিকির বন্ধ করো নাই, পোকা ধরেছে তাসবিহ বন্ধ করো নাই, পোকা ধরেছে আল্লাহ পাকের রবের ডাকে মুহাব্বত থেকে বঞ্চিত হয় নাই। তুমি আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মুক্তি দান করলাম। কই কেন কেন শুনে নাও, আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল হয়েছে সমস্ত নবীর থেকে পরীক্ষা নিয়ে তাদের লক্ষ্য দিয়েছিলাম কলিমুল্লাহ, আর হয়েছে খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে ইশারা করলো, তিনি যখন গোসল করলেন গরম পানির মধ্যে, সুস্থ হইয়া ঠান্ডা পানি যখন বক্ষণ করলো, আইয়ুব আলাইহিস সালামকে চিনা যায় না, অনেক সুন্দর চেহারা। এবার ডাক দিয়া কই আমার স্ত্রী কোথায়? আমার স্ত্রী মুহাব্বতের পাগল। জিব্রাইলের সাথে আইয়ুব নবী যাইতে যাইতে একটা বন জঙ্গলের মধ্যে যখন গেলেন, প্রেমের আলাপের কথা হয়, স্বামী স্ত্রী এক এক জায়গার মধ্যে মুহাব্বত থেকে আলাদা। জিব্রাইল এক জায়গার মধ্যে, আইয়ুব আলাইহিস সালাম এক জায়গার মধ্যে একটা গাছের নিচেতে প্রেমের আলাপ করে। এবার রহিমা যখন গভীর রজনী হয়ে গেল, আল্লাহ আমার স্বামী যদি আমাকে ভুলবশতে আমাকে মুহাব্বত করে না, আমি রহিমা আমার স্বামী ছাড়া আমি থাকতে পারি না। রহিমা স্বামীকে দেখার জন্য ওই কুড়ের ঘরের পাক দিয়া যখন তাকাইল, আয় আল্লাহ আমার স্বামীকে তুমি কোন দিন মুক্তি দান করবা। রহিমা যখন কুড়ির ঘরের দিকে একটা নজরে তাকাইছে, দেখছে আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে নাই। কিরে আমার স্বামী কোথায় গেল? আমার স্বামী তো হাঁটতে পারে না, খাইতে পারে না। যাইতে যাইতে এবার তিনি পাগল পারা হইয়া গিয়েছে। রহিমা কয় এই গভীর রজনীতে যদি আমার স্বামীর খোঁজ আমি হাঁটা চলা করি, মানুষ আমাকে খারাপ বলবে। এমনি তো আমার স্বামী বলে আমার নাকি চরিত্র খারাপ। আল্লাহ তুমি আমাকে রহমত করো, আমার চরিত্র ভালো না খারাপ তুমি আল্লাহ ভালো করে জানো। এবার রহিমার স্বামীর খোঁজে যখন একটু আড়ালে গেলেন, দেখতেছে একটা গাছের নিচে দুজন মানুষ বসে আছে। একজন হলো জিব্রাইল, আরেকজন হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। রহিমাকে জিব্রাইল ডাক দিয়া বলে, হে শুনে নাও রহিমা, তুমি কোথায় যাচ্ছ? আমি মুহাব্বত ভালোবাসি আমার স্বামীকে, আমি কোথাও যাই না, আমার কুড়ের ঘরের মধ্যে স্বামীকে আমি রেখে অনেক দূরে চলে গেলাম। আপনি কি আমার স্বামীকে দেখছেননি? তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হয়েছে হযরত আইয়ুব। আর একটু জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন, আমার স্বামীকে দেখছেননি? আমার স্বামীর নাম হলো আইয়ুব। জিব্রাইল ডাক দিয়ে কই রহিমা রে, তোমার স্বামীকে তুমি কোথায় খোঁজে যাইলে পাইবা? তোমার স্বামী কোথায় ছিল?
দেখেন না ওই একটা কুঁড়ের ঘরের মধ্যে আমার স্বামীকে আমি রেখে যখন মানুষের বাড়ির মধ্যে যাইতাম, সন্ধ্যাবেলা খানা খাইতো, তারা ইফতার করতো, আবার রোজা রাখতো। আমার স্বামী আমাকে ভুলবশতে বলে আমার নাকি চরিত্র খারাপ। কিভাবে? আমার স্বামী হঠাৎ করে আমাকে বলছেন, রহিমা তুমি আমার সাথে কথা বলিও না। না, আমার মাথা থেকে একজন বুজুর্গ মানুষ এক কোপ চুল যখন নিয়ে গেল, আমার সাকি তো মত দিচ্ছে। আমার স্বামী বলল আমি নাকি খারাপ চরিত্র মানুষ, আমার চরিত্র ধরাকে যুবকরা আমাকে অকর্ম করেছে। আইয়ুব আলাইহিস সালাম পাশে বসে আছে, রহিমা চিনি না তার যে স্বামী, হায় হায় তিনি সুস্থ হইয়া গিয়েছে, ভালো হইয়া গিয়েছে, তার তো স্বামী তিনি চিনতে পারে নাই। এবার রহিমাকে জিবরাইল ডাক দিয়া শুনে নাও, তোমার স্বামীকে দেখলে চিনবানি। কি বলেন? দুইটা মুহাব্বতের স্ত্রী আমার স্বামীকে চেনে চলে গেল। না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রহিমাকে এত সুন্দর চেহারা দান করলো, তারপর আমার স্বামীকে আমি চেনে চলে যাইতে পারি নাই। আমার মা বলছে, মা গো, অসুস্থ স্বামীর খেদমত করে কোনো প্রয়োজন নাই, তারপর মায়ের কথা শুনি নাই, শুধু স্বামীর খেদমত করে জান্নাতে যেতে চাই। মায়ের কথা সেই দিন আমি শুনতে পারি নাই। আমার আত্মীয় স্বজন বলল, অসুস্থ স্বামীর খেদমত করে কি লাভ হবে? তোকে কোটিপতির সন্তানের কাছে তোকে রহিমাকে বিবাহ দিব। রহিমা বলছে, না, আমি ভালো স্বামী চাই না। না না, একজন নবীর খেদমত করে জান্নাতে হতে চাই। আর একজন নবীর স্ত্রীর কত সম্মান আল্লাহ পাকের দরবারে। রহিমা ডাক দিয়া কয়, টাকা পয়সার পাগল আমি নয়, 1000 টাকার পাগল আমি নয়, আমি আল্লাহ পাক এবং নবীর মুহাব্বতের পাগল। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। এরে রহিমা রে, রহিমা কেমন প্রেমিক ছিল গো, তার স্বামীকে বলে নাই, আমার নবীকে মুহাব্বতের ভালোবাসা বলে নাই। রহিমা এমন মুহাব্বতের স্বামীকে পাইয়া ধন্য হইয়া গিয়েছে। জিবরাইলের সামনে রহিমা ডাক দিয়া কয়, আমার স্বামী আমাকে বলছে, রহিমা শুনে নাও, আমার গায়ের মধ্যে কিরা পোকা ধরে আছে, কেমনে বিশ্বাস করবো তুমি আমাকে যে ভালোবাসো? এই মুহূর্তে যদি আমাকে একটা চুমা দিতে পারো। রহিমা ডাক দিয়া কয়, স্বামীর পিঠের মধ্যে কত বড় পোকা, না কোনো মহিলারা দুর্গন্ধে কাছে আসতে পারে নাই। আমি রহিমা পোকার উপরে একটা পিঠের মধ্যে চুমা খাইলাম, তারপরও আমার স্বামী আমাকে ভুল বসন্তে কেন মুহাব্বত করে না? জিবরাইল ডাক দিয়া কয়, একটু কাছে আসো। রহিমা যখন আসলেন, আমার পাশে যিনি বসে আছো নাকি চিননি? ডাক দিয়া কয়, আমার স্বামীকে তো আমি চিনি না। জিবরাইল ডাক দিয়া কয়, রহিমা শুনে নাও, তোমার স্বামীর চেহারা কেমন? তোমার স্বামীর চেহারা কেমন একটু বলো না। আমার স্বামীর চেহারাটা কেমন? মুখের মধ্যে পোকা। আমার স্বামীর চেহারাটা সুন্দর করে চেনা তো বড় কষ্ট হইয়া যাইতো। জিবরাইল ডাক দিয়া বলে, রহিমা আমার পাশে যিনি বসে আছে চিনুনি? রহিমা ডাক দিয়া কয়, উনাকে তো চিনি না, ভালো করে একটা বারে তাকাইয়া দেখো না। রহিমা যখন ভালো করে তাকাইলেন, মুস্কি হাসি দিয়া বলে, জিবরাইলকে হুজুর, এ তো আমার স্বামী। কিভাবে চিল্লা? আমি যখন মানুষের বাড়িতে গোলামি করে যখন আসতাম, আমার রহিমার মুহাব্বতের চেহারার দিকে তাকাইয়া আমার স্বামী একটা মুস্কি হাসি দিত। আর একটা জবান খোলা বলুন সুবহানাল্লাহ। না, মুস্কি হাসি দিত, সে হাসিটা আমার মুহাব্বতের স্বামী এমন ভালোবাসার দিকে তাকাইয়া আমার মনটা পড়ে যাইত। ওই হাসিটা আমি রহিমার এখনো মনে আছে, আমার স্বামীকে মুহাব্বত করে ভালোবাসি। এবার আইয়ুব নবী ডাক দিয়া কো, শুনে নাও, হে রহিমা তোমার সাথে কথা বলবো না। ও কিভাবে? আল্লাহ পাকের সাথে আমার ওয়াদা ছিল। ও কি ওয়াদা ছিল? আমি যেদিন সুস্থ হইয়া যাব, তোমাকে আমি 100 তীরের আঘাত করব। রহিমা বলে, স্বামী গো, ও পানের স্বামী গো, আজকে 100 200 নয়, স্বামীর হাতের তীরকে যদি আমি রহিম ইন্তেকাল করতে পারি, আমার জীবনটা ধন্য। আপনি আমাকে তীর মারেন। আইয়ুব আলাইহিস সালাম প্রস্তুত নিল, রহিমাকে তীর মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল শুনে নাও, এই মুহূর্তে আমার মুহাব্বতের বন্ধু আইয়ুব নবীকে বলবা রহিমাকে যেন তীর না মারে। আল্লাহ কেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরাইল শুনে নাও, আমার মোহাব্বতের বান্দে রহিমাকে তার স্বামী আয়ুব মোহাব্বত করছে, ভালোবাসছে। ওই মিস্টার ইবলিস শয়তান কুমন্ত্রণা দিয়া মাথার এক গোছা যখন চুল নিয়ে গেল স্বামী স্ত্রীর মোহাব্বত থেকে বিচ্ছেদ করার জন্য, হায় হায় মিস্টার ইবলিস শয়তান কুমন্ত্রণা দিয়েছে, আয় আল্লাহ তোমার মোহাব্বতের করোনা হাজার বার রহিম আল্লাহ পাকের দরবার রহমত চেয়েছে। হ্যাঁ জিবরাইল, এই মুহূর্তে আয়ুব নবীকে বলা রহিমার চরিত্র খারাপ না, রহিমার চরিত্র ভালো, হাজার বার তীর মারবে রহিমাকে মারতে পারবে না। ওই কেন রে, আমি রব্বুল আলামিন যে কোনো বান্দাকে দুনিয়ার বান্দিকে ভালোবাসি, আমার হাজার বার কোনো বান্দির সম্মান হাজার মুনাফিকরা নষ্ট করতে পারবে না। কয়ে কেন, 1000 দুশমনের সাথে একজন ইমানদারের সাথে যদি একা লড়াই করে, আমি আল্লাহ ওই 10,000 মুনাফিক নয়, একজন ইমানদারের সাথে আমি আল্লাহ সর্বদাই থাকি। আর একটু জবান করে বলেন, আর একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই এলাকার কোনো মানুষের সাথে যদি আপনার সাথে দুশ্মনী থাকে, হাজার বার চেষ্টা করবেন সম্মান কমানোর জন্য, পারবেন না। আপনারা বলেন, যিনি আমার সম্মান দিয়েছেন, যিনি আমাকে ইজ্জত দান করলেন, তিনি কি? আর একটু জবান খুলে বলেন, আর একটু জবান খুলে বলেন। আল্লাহ যদি সম্মান দিতে পারে, এলাকার কোনো মানুষ সম্মান নিচু করতে পারে না। আরে কথা কোন ঠিক না? এলাকার কোনো মানুষ সম্মান নিচু করতে পারে না। রহিমা সেই দিন স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার শুনে নেন, শেষ মুহূর্তে আপনি আমাকে বলি, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি রহিমার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত নবীর ভালোবাসা ছিল। ওগো স্বামী, স্বামী আমার হাজার হাজার মহিলা যদি এক পাল্লা রাখা হয়, আমি রহিমার মতো কখনো স্ত্রী হবে না। কই কেন? হাজার নারীরা স্বামীকে মোহাব্বত থেকে দূরে চলে গেল, আমি রহিমা আপনার মতো স্বামী চাটতে পারি নাই। আপনার মোহাব্বত আমার অন্তরে ছিল। জান্নাতি আরবাতু মিন ফাওকিয়া কুল আরশ ফাইজা সালতুমুল্লাহ জান্নাতুল ফেরদাউস। শুধু খেদমত করলাম নবীর বাণী জান্নাতুল ফেরদাউসের জন্য। আর একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বেঈমানরা হাজারবার চেষ্টা করেছে অপমান করার জন্য, আমার নবীর সম্মানকে কেড়ে নেওয়ার জন্য। ওই বেঈমানেরা হাজারবার তারা প্রচেষ্টা চালিয়েছে, কখনো সম্মান নষ্ট করতে পারে নাই। আল্লাহ বলে পারবে না। ওই কেন রে? বন্ধুর সাথে স্বয়ং আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক যখন প্রশ্ন করলো, উরিদওয়ান তাকিবা শামসা, আপনি যদি নবী হয়ে থাকেন এই মুহূর্তে একটা মজা কি দেখাইতে পারবেননি? ওয়া তাখরুজুল কামারা ওয়া ইয়ানজিরুল আরদি ওয়া ইয়ানহিদুল কাবির রিসালা। আমার নবী ডাক দিয়া কই, বাদশা শুনেন, আমি নবী এমন নবী যাকে আল্লাহ আমাকে ভালোবাসে। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়া সেই দিন হাজার হাজার মুনাফিকদের সামনে আমার নবী মুজা দেখাই দিলেন। ওয়া তাখরুজুল কামারা, সূর্য ডুবাইলেন। ওয়া ইয়ানজিরু ইলাল আরদি, চাঁদ বানাইলেন। ওয়া ইয়ানহিদুল কাবির রিসালা, চাঁদের জবান থেকে আমার নবীর সালাতের ঘোষণা শুনেছে। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সকলে বলেন মারহাবা। এই জন্য তো আশেক বনে প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। সুবহানাল্লাহ কইতেন না? আলোচনা শেষ, ইনশাআল্লাহ এখন মুনাজাত মিলাদ হবে, তাবারক নিয়ে আসবে। সকলে বলেন মারহাবা। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো, 18 সাল কি রাখাইলো, তবু রহিমা প্রেম ছাড়ল না, প্রেম তো মরে না। সকল বলেন মারহাবা।
আজকের পর থেকে আমার ভাইয়েরা তিনটা কাজ থেকে কখনো আপনারা বিরত থাকবেন না। তিনটা কথা বলে আমার আলোচনা শেষ। বলে হুজুর কি আজকে হাজার হাজার মাহফিল হয়, মানুষ হেদায়েত নাই, ঠিক না বলেন না? হুজুরের সুর যদি ভাল লাগে ওয়াজ শুনতে ভাল লাগবে, হুজুর যদি টান টুন বালা না লাগে আমার থেকে ওয়াজ শুনতে ভালো লাগে না। আমি বাড়ির দিকে চলে যাই। শুনেন, আল্লাহর হাবিব 1400 বছর আগে বলে গিয়েছেন, সায়াতি আলান নাস জামানুন, এমন একটি জামানা আসবে ইয়াফিরুনান নাসু মিনাল উলামা ওয়াল ফুকাহা, যখন দেখবা আলেমের কথা মানুষ শুনবে না, যখন দেখবা কোরআনের কথা মানুষের ভালো লাগবে না, গানের কথা ভালো লাগবে, শোনা বন্ধুর গান শুনতে মজা লাগবে, আল্লাহ পাকের কোরআন হাদিসের নবীর হাদিসের কথা শুনতে ভালো লাগবে না। আরে কথা বলুন ঠিক কিনা? নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, যখন দেখবা মাহফিল মানুষ শুনবে না, মাহফিলকে মোহাব্বত করবে না, মুসলমানের ঘরের মধ্যে কোরআন আছে, কোরআন শরীফ তেলাওয়াত করবে না, তখন নবী বলছে তিনটা বালা তখন তোমার ঘরের মধ্যে নাজিল হবে। ফায়াবাতালিহিমাল্লাহু বিসালাসা বালিয়াত, তিনটা আযাব দিয়া তোমার জীবনটাকে ধ্বংস করে দিবে। এক নাম্বার আযাব হলো 100 লক্ষ হাজার টাকা ইনকাম করবেন, আল্লাহ পাক ঘরের মধ্যে রহমত বরকত উঠাইয়া নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? হাজার হাজার টাকা পয়সা ইনকাম করলেন, লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করলেন, প্রবাসের মধ্যে অনেক কষ্ট করলেন, ঘরের মধ্যে শান্তি নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কেন? শুধু কোরআন শরীফ না মানার কারণে, মাহফিলের মধ্যে আলোচনা না শোনার কারণে। 2 নাম্বার বলছে ওয়ায়ুসাল্লিতু আলাইহিম সুলতানান জালেমা, আজকে সমাজের ক্ষমতা থাকবে জালেমদের হাতে। আরে কথা বলুন ঠিক কিনা? ওয়ায়ুসাল্লিতু আলাইহিম সুলতানান জালেমা, কোন জালেমদের হাতে ক্ষমতা থাকবে? আজকে সমাজ যারা নেতৃত্ব দেবে, এলাকা যারা নেতৃত্ব দেবে, 5 ওয়াক্ত নামাজ নাই, তাকওয়া নাই, আল্লাহ পাকের ভয় নাই, নবীর মোহাব্বত নাই, না এমন কিছু জালেম আছে, টাকা আছে যেখানে, জালেম আছে সেখানে। আরে কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার নবী যে হাদিস মুবারকের মধ্যে বলে গিয়েছে জালেমদের হাতে ক্ষমতা থাকবে, জালেমদের কারণে মানুষ সুখের ঘরের মধ্যে বসবাস করতে পারবে না। আজকে কোটিপতির সন্তান বেআইনি কাজ করে, অন্যায় করে, টাকা খাইয়া খাইয়া গরিব সন্তানের উপরে দুষ্টুরি সাফাই দেয়। আরে কথা বলুন ঠিক না? 3 নাম্বার বলছে না, বেগাইর ঈমান মানুষ যখন মৃত্যুবরণ করবে, ঈমান নিয়ে মানুষ কখনো মৃত্যুবরণ করতে পারবে না। বলুন আমাদের সকলের মৃত্যু আসেনি? ডাইন হাতটা তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামা, মিলাদ কিয়াম যেখানে, দুরুদ সালাম যেখানে, চিৎকার করে বলুন মারহাবা। বেগাইর ঈমান মানুষ যখন মৃত্যুবরণ করবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আমার নবী হাদিস মোবারকের মধ্যে এই কথাগুলা উম্মতদেরকে কত যুগে উপযোগী নিদর্শন দান করেছেন যে মানুষ মৃত্যুবরণ করার পরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আপনার টাকা আছে, পয়সা আছে, ডিগ্রি অর্জন করেছেন, ডাক্তার হয়েছেন, সার্টিফিকেট অর্জন করেছেন, এগুলো নিয়ে যদি ভালো কাজে না লাগাইতে পারেন, চাকরি বাকরি না করতে পারেন, এই লেখাপড়ার কোনো দাম নাই। আপনি একজন মুফতি হয়েছেন, মাওলানা হয়েছেন, আপনি যদি ফ্যান শার্ট পরে পরে রাস্তা দিয়ে মাইয়া কন্যা সুন্দর এটার দিকে কানাই কানাই চান, কোনো লাভ হইব? কোনো কিছু লাভ হবে না। আপনার সমস্ত আমল বরবাদ। কেন? আপনার উপরে আল্লাহ পাকের নামত। কথা বলুন ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকের থেকে একটা জিনিস শিক্ষা নেবেন। ঘরের মধ্যে যদি কোরআন থাকে, কোরআন শরীফ যদি তেলাওয়াত নাও করতে পারেন, এই কোরআন শরীফটা ধরে বুকের মধ্যে ঝড়াইয়া একটা চুমু খাইবেন, আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ কই না? আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে কিছুদিন পরে, ঠিক না বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন, তাহলে আস-সাওমু লি ওয়া আনা আযযা বিহি। আল্লাহ পাক বলছে রোজার প্রতিদান আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা দিব। তাহলে যে ব্যক্তি রোজা রাখবো না, এটা ইসলামের ধারে কাছে পড়ে না, ইসলামের অন্তর্ভুক্ত নয়। যেটা শরীর সুস্থ থাকা অবস্থায় রোজা রাখলো না, দিনও খাইছে রাত্রও খাইছে, এটা কোনো মুসলমান। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ইনশা, আর একটু জবান খুলে বলে ইনশা।
আর একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। এই জন্য মাহফিলে মানুষ হেদায়েত নেই। ভাইরাল বক্তা না হলে মানুষ মাহফিলে আসতে চায় না। আর কথা কই না, ঠিক না বলেন না? আজকের ওয়াজ মাহফিলের এটা হয়েছে একটা প্রতিযোগিতার মতো। মানুষ এখন নবীর মহাব্বতের আলোচনা শুনে না। মানুষ ওই গান বাজনা, যেটাকে মানুষ শরীয়ত দৃষ্টি হারাম ঘোষণা করেছে, সেই শরীয়তের হারাম ঘোষণাগুলো মানুষ এগুলো আমলভাবে তারা বিশ্বাস করে। এই জন্য আজকের পর থেকে তাওবা করবেন। আমরা নামাজ, রোজা, মা বাবার খেদমত, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জবান করে বলুন আমিন। তাহলে দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা যখন নিয়েছেন, আর আইয়ুব আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন, রহিমা আইয়ুব আলাইহিস সালামের মধ্যে যখন মিলিত হলো, দোয়া করেছে আল্লাহ তুমি আমাদেরকে রহম করো। আল্লাহ পাক বলছে, রে আইয়ুব, শয়তানের ফরকা পেড়ে তুমি রহিমাকে এত কষ্ট দিয়েছো না? রহিমাকে আল্লাহ আমার যত কষ্ট ছিল দূর হয়ে গেছে। কই কেন? আমার স্বামীর চেহারা যখন দেখি, আমার স্বামী যখন আমাকে ঝরায় ধরেছে, আমার হাজার দিনের কষ্ট দূরীভূত হয়ে গেছে। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তাদের জন্য ঠিকানা রেখেছি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খেদমত, ভালোবাসা, এগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হবে। আমার এলাকার মহিলার দৃষ্টি আকর্ষণ করে বলছি, শেষ মুহূর্তে আরিফুল ইসলাম তাহিরি বলবো, স্বামী যদি অসুস্থ হয় স্বামীর খেদমত করবেন। স্বামীর যদি টাকা পয়সা না থাকে রিজিকের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন। স্বামীর যদি টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু না থাকে, শুধু তাহাজ্জুদের নামাজ পড়বেন, দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। দেখেন আজকে আমাদের কত মহিলারা স্বামী অসুস্থ হলে স্বামীর খেদমত করতে চায় না, ঠিক না? তাহলে মা রহিমা হাজার হাজার কষ্ট করার পরও তিনি মা বাবা ছাড়ছেন, স্বামীকে ছাড়েন নাই। আল্লাহ যদি আমার স্বামীকে আমি ছেড়ে দেই, এই অসুস্থ স্বামী কোথায় যাবে? একদিন যদি আপনি কষ্ট করেন, এই কষ্টের প্রতিদান আমার আল্লাহ দিবেন কি দিবেন না? আর একটু জবান খুলে বলেন দিবেন কি দিবেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কত বড় আল্লাহু আকবার, আল্লাহ পাকের মহান এই সবরের এই তাফসীর যদি এখন আমি করি, আল্লাহু আকবার, বিশাল আলোচনা। এমন ধৈর্যকারীদেরকে যে আল্লাহ পছন্দ করেন, মানে কিভাবে বুঝবেন সেটা আইয়ুব এবং রহিমার থেকে আল্লাহ পাক এমন পরীক্ষা দিয়েছেন। আর সে পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নেওয়ার পরে তার উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাদেরকে এমন ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা দুনিয়ার কোনো ভালোবাসার সমতুল্য নয়।